আসসালামু আলাইকুম সবাইকে। শিরোনাম দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ বানাচ্ছি গরুর মগজ ভুনার রেসিপি। আর রেসিপিটি উপস্থাপনা করছি আমি রুমি। আজ রেসিপিটির পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজের কিছু উপকারিতা, যেগুলো অনেকেই জানেন না। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি কিছু পানি চুলায় গরম হতে দিব, সাথে একটু হলুদের গুঁড়া মিক্স করে। তাতে কি হয়, গরুর মগজের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে যায়, এবং এটা যখন রান্না করবেন, যারা ভাঙতে চাইবেন না সেটা ভাঙবেন না, একদম পারফেক্টভাবে থাকবে। তো দেখুন, সিদ্ধ করার পর যখন এটা আমি পরিষ্কার করছি, এভাবেই টান দিলে কিন্তু সুন্দর মগজের উপরে যে একটা এক্সট্রা চামড়া থাকে সেটা খুলে খুলে আসতেছে, এবং এই যে মগজের ভিতরে কিছু লাল লাল রক থাকে, রকটাও কিন্তু চলে আসে। তো আমার মগজটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে কি করতে পারেন, ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। এটা সিদ্ধ করার কারণে কিন্তু একদম ভেঙে যাবে না, পারফেক্টলি জমে যাবে। আর যারা একদমই এটা আস্থা রাখতে চান না, একদম ঝরা ঝরা ভাজির মতন খেতে চান, তারা যখন ভুনা করবেন খুব একটু নাড়া দিলেই এটা ভেঙে যাবে। চুলায় একটা ছোট হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে প্রায় অনেকখানি তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিব। মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচি, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল ও 2টা তেজপাতা দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব। যখন মশলাটা ভাজা হয়ে যাবে, এখানে আমি প্রায় বড় বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, কারণ এটা ভুনা, মগজ ভুনা, তাই পেঁয়াজটা বেশি দিলে এটা খেতে অনেকটা ভালো লাগবে। তো আমার পেঁয়াজটা যখন এরকম একটা বাদামি কালার চলে আসবে, ঠিক এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 চামচ আদা বাটা, আর সাথে দিয়ে দিব এখানে জিরা বাটা, রসুন বাটা একসাথেই করে নিয়েছি। আমি এখানে জিরাটা রসুনটা একসাথেই বেটে নিয়েছি। তারপর এটাকে দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। যখন মশলাটা পারফেক্টলি ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতন হলুদ গুঁড়া, 1 চামচের মতন গুঁড়া মরিচের গুঁড়া। যারা ঝালটা একটু বেশি খেতে চান তারা এখানে ঝালের পরিমাণটা বেশি দিবেন। আমি 1 চামচের মতন দিয়েছি। তারপর এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতন। তারপর দিব এখানে ধনিয়ার গুঁড়া 1 চামচ, এবং আমার নিজের হাতে তৈরি করা মাংসের মশলা 1 চামচ। সবগুলো উপকরণ দিয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু মশলাটা যেন পুড়ে না যায়। পানি দেওয়ার পর এই মশলাটাকে ভালো করে ভুনে নিতে হবে। হালকা ভুনা হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা টমেটোর পেস্ট। আমি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। মশলা ভুনতে ভুনতে এবার চলুন জেনে নেই মগজের উপকারিতা। গরুর মগজে থাকে ভিটামিন B12, ভিটামিন 6, ওমেগা 3 আর ওমেগা 6, যা আমাদের মস্তিষ্কের স্নায়ু এবং স্মৃতিশক্তির জন্য খুবই ভালো। এতে থাকে কোলিন, যা মনোযোগ বাড়াতে সাহায্য করে। আর খুব ভালো মানের প্রোটিন থাকে, যা শরীর দ্রুত শক্তি পেতে সাহায্য করে। তবে একদম বেশি পরিমাণে খাওয়া ঠিক না, সপ্তাহে অন্ততপক্ষে একবার খেলেই যথেষ্ট। তো দেখুন, আমার ভুনাটা কিন্তু হয়ে গিয়েছে, মশলাটা একদম পারফেক্টলি ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব গরুর মগজ। মগজটাকে আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। আমি কিন্তু এখানে একদম ভেঙেও ফেলবো না, আবার এত বড় বড় পিসও রাখবো না। তারপর মগজটাকে দিয়ে এটাকে আমি একটু আবারও ভুনে নিব, মগজের সাথে মশলাটা যেন একদম পারফেক্টলি লেগে যায়। তারপর এটাকে যখন একটু ভুনা হয়ে যাবে, তখন আমি এই পর্যায়ে জাস্ট সামান্য পরিমাণে পানি অ্যাড করব।
বেশি পানি দিব না, কারণ এটা আগের থেকে সিদ্ধ করা ছিল, সেজন্য জাস্ট হালকা পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। মগজ ভুনা হয়ে গিয়েছে, হাত দিয়ে ভাঙতে গেলেই নরম আর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের স্টাইলে। আমি এটা এভাবেই রেখে দিব মাখা মাখা। যারা একদম ভাজা ভাজা খেতে চান তারা এই হালকা পরিমাণে ঝোলটা টানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটাকে একটু মাখা মাখাই খাবো, তাই এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের গরুর মগজ ভুনা, নরম মশলাদার আর গরম ভাত কিংবা পরোটার সাথে অসাধারণ, একদম জমেই যাবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মাখা মাখা হয়েছে। আপনারা যারা মগজ খেতে ভালোবাসেন তারা একবার হলো এভাবে করে ট্রাই করে দেখবেন, আর কেমন হলো জানাবেন। ধন্যবাদ।